বাংলাদেশে ভূমিকম্প সংঘটিত হয় আজ শুক্রবার সকাল 10:38 এ সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আজকের ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন। ভূমিকম্প প্রতিবেদন 21 নভেম্বর 2025। ভূমিকম্পের মাত্রা ও সময়। কাঠামোগত আকারে প্রাথমিকভাবে 5.7 মাত্রার ভূমিকম্প হিসেবে প্রতিবেদন করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে যে ওই ভূমিকম্প হয়েছে 10:38 সকাল সময়। ভূমিকম্পটি ছিল প্রায় 70 ভূপৃষ্ঠীয়, গভীরতা প্রায় 10 কিলোমিটার। বাংলাদেশ মুক্ত অবসপা গুড। একের পর এক প্রভাব এবং হতাহতি। কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে 3 জন ভবনের ছাদ বা দেওয়াল ধসে মারা গেছেন, আরও 3 জন রেলের বেড়ার পংচো আহত বা নিহত হয়েছেন। বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে, তার বেশ কয়েকটি ভবনে সামান্য ক্ষয়ক্ষতি বা ফাটল দেখা দিয়েছে। ভৌগোলিক অবস্থানও প্রভাবিত এলাকা বলেছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলার ভোরাসল এলাকায়, যা ঢাকার কাছেই। ভারতের প্রান্তবর্তী রাজ্যগুলিতেও কম্পন অনুভূত হয়েছে, বিশেষ করে কলকাতা ও পূর্ব ভারতে এই প্রভাব লক্ষ্য করা গেছে। বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি ও প্রেক্ষাপট। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পের সংখ্যা বাড়ছে, যা বড় ভূমিকম্পের সম্ভাবনার একটি প্রাথমিক ইঙ্গিত হতে পারে। বাংলাদেশ 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এবং বেশ কয়েকটি ফল্ট লাইন রয়েছে, যার কারণে ভূমিকম্প ঝুঁকি উচ্চ। কিছু গবেষক ও ভূতত্ত্ববিদ বলছেন যে অবকাঠামো বাংলাদেশের হিসাবে ভূমিকম্প প্রতিরোধী নয়, যা ঝুঁকি বাড়ায়। সতর্কতা ও ভবিষ্যৎ প্রস্তাবনা। কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হতে এবং সরকারি অফিসিয়াল চ্যানেলগুলোর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। ভূমিকম্প সংক্রান্ত সচেতনতা বাড়াতে এবং ভবিষ্যতে বড় ঝুঁকি মোকাবিলা করার জন্য প্রস্তুতি জরুরি। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি সরবরাহ, পানি, খাদ্য, প্রাথমিক চিকিৎসা এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো বাড়াতে হবে। ভবনগুলোর মান এবং নির্মাণ সংশ্লিষ্ট গুণগত মান উন্নত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে বড় কম্পনের সময় ধস বা বড় ক্ষতি কম হয়। 1. বাংলাদেশে ভূমিকম্পের ইতিহাস সংক্ষিপ্ত সারসংক্ষেপ। বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে 3টি বড় টেকটনিক প্লেটের সমনিবেশস্থলে অবস্থিত: ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা মাইক্রোপ্লেট। এই কারণে অঞ্চলটি ভূমিকম্প সক্রিয় হিসাবেই বিবেচিত। বছর, মাত্রা, প্রভাব: 1897 গ্রেট আসাম ভূমিকম্প 8.1 সিলেট সহ পূর্ব বাংলার ভয়াবহ ক্ষতি। 1918 সিলেট ভূমিকম্প প্রায় 7.6 সিলেটে ব্যাপক ধ্বংস। 1950 আসাম ভূমিকম্প 8.6 বাংলাদেশ জুড়ে কম্পন। 1997 চট্টগ্রাম ভূমিকম্প 6.1 ভবন ধস, প্রাণাহতি। 2003 সিলেট ভূমিকম্প 5.6 ক্ষয়ক্ষতি। 2025 আজকের ভূমিকম্প 5.7 ঢাকা সহ আশপাশে কম্পন, হতাহতি। বাংলাদেশে বড় ভূমিকম্পের রিকারেন্স ইন্টারভেল সাধারণত 80 থেকে 150 বছর ধরা হয়, অর্থাৎ খুব বড় কম্পন দীর্ঘ ব্যবধানে হলেও ঘটতে পারে। 2. বর্তমান ভূমিকম্প ঝুঁকি। কোন অঞ্চল সবচেয়ে ঝুঁকিতে? উচ্চ ঝুঁকির অঞ্চল: ঢাকা মহানগরী। ঘন বসতি ও দুর্বল ভবন, পুরনো নির্মাণ কাঠামো, অপরিকল্পিত ভবন সংখ্যা বেশি। সিলেট মেঘালয় ফল্ট জোন। ঐতিহাসিক বড় ভূমিকম্প এখানেই হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার অঞ্চল টেকটনিক সাবডাকশন জোনের নিকটে, পাহাড় ধস ও সুনামির ঝুঁকিও রয়েছে। মধুপুর ফল্ট, ঢাকা নরসিংদী এলাকা আজকের ভূমিকম্পের উৎসের কাছাকাছি। ভূমিকম্পর পূর্বাভাস। ইতিহাস ও ভূতাত্ত্বিক ট্রেন্ড ভিত্তিক আলোচনা। বৈজ্ঞানিকভাবে ভূমিকম্পের দিন তারিখ পূর্বাভাস করা যায় না, তবে ঝুঁকির ধরন বিশ্লেষণ করা যায়। সাম্প্রতিক বছরের লক্ষণ: ঘন ঘন ছোট মাঝারি কম্পন দেখা যাচ্ছে। ফল্টগুলোর ওপর চাপ জমছে, স্ট্রেইন অ্যাকিউমুলেশন। বিশেষ করে মধুপুর ফল্ট, সিলেট ফল্ট, চট্টগ্রাম সাবডাকশন জোন সক্রিয় হয়ে উঠছে। এসবই ইঙ্গিত করে যে বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা দীর্ঘমেয়াদী উপেক্ষা করা যায় না। সম্ভাব্য ঝুঁকির পূর্বাভাস: মধ্যম ঝুঁকি 5 থেকে 6.5 মাত্রার ভূমিকম্প, বারবার হতে পারে উচ্চ ঝুঁকি 7+ মাত্রার বড় ভূমিকম্প, বিরল তবে সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট, চট্টগ্রামে। চরম ঝুঁকি: ঢাকার লিকোফ্যাকশন, মাটি নরম হয়ে যাওয়া বড় কম্পনে ব্যাপক ক্ষতি করতে পারে। 4. ঢাকা নিয়ে বিশেষ বিশ্লেষণ। ঢাকা বিশ্বের অন্যতম বিপজ্জনক ভূমিকম্প ঝুঁকির শহর। কেন? পুরনো ও দুর্বল ভবন, অসম মাটি ও রিকোফ্যাকশন প্রবণ এলাকা, 2 কোটি মানুষের ঘনবসতি, সরু রাস্তা, জরুরি উদ্ধার কাজ কঠিন, উঁচু এবং অনিয়মিত বিল্ডিং। ঢাকার সবচেয়ে বড় সমস্যা ভবন কেন্দ্রিক ঝুঁকি। 5 কি ধরনের ক্ষতি হতে পারে বৈজ্ঞানিক মডেল অনুযায়ী? যদি 6.5 থেকে 7 মাত্রার ভূমিকম্প ঢাকা অঞ্চলে হয়, ভবনের 20 থেকে 30% মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ব্যাপক অগ্নিকাণ্ডের সম্ভাবনা। 24 থেকে 72 ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ। সবচেয়ে কঠিন হবে ফায়ার সার্ভিস ও ডিফেন্স কর্মীদের জন্য। যদি সিলেট বা চট্টগ্রামে 7.5+ মাত্রার কম্পন হয়,
পাহাড় ধস, সড়ক ধস, বন্দর বা উদ্যোগ এলাকার ক্ষতি, কক্সবাজারে ছোটখানো সুনামির ঝুঁকি। 6 ভবিষ্যতের জন্য প্রস্তুতি রাষ্ট্রীয় ও ব্যক্তিগত স্তরে। বিশ্বজুড়ে বিল্ডিং কোড শক্তভাবে বাস্তবায়ন, দুর্বল ভবনগুলো চিহ্নিত করে তাদের রেট্রোফিটিং করা, শহর পরিকল্পনা সংকীর্ণ অঞ্চলগুলো পুনর্বিন্যাস করা, জরুরি সেবা ফায়ার অ্যাম্বুলেন্স হাসপাতাল শক্তিশালী করা, সিসমিক মনিটরিং স্টেশন বাড়ানো, স্কুল কলেজে ভূমিকম্প মহড়া বাধ্যতামূলক, দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, 7 ব্যক্তিগত ও পারিবারিক প্রস্তুতি, বাড়িতে ভারী জিনিস শক্তভাবে ফিক্স করা, টর্চ, ব্যান্ডেজ, পানি, শুকনো খাদ্য, ঔষধ সহ এমার্জেন্সি কিট প্রস্তুত, বড় কম্পনে দরজার নিচে নয়, টেবিল বা বিছানার পাশে ড্রপ কভার হোল্ড পদ্ধতি, লিফট ব্যবহার নয়, খোলা জায়গায় যাওয়ার পথ ঠিক করে রাখা। 8 উপসংহার। আজকের ভূমিকম্পটি বাংলাদেশের মধুপুর ফল্ট অঞ্চলে সক্রিয়তার একটি নতুন সংকেত। এটি বড় কম্পনের পূর্বাভাস নয়, তবে দেখায় যে দেশটি বর্তমানে ভূমিকম্প সংবেদনশীল পর্যায়ে রয়েছে। সতর্কতা ও প্রস্তুতি এখন সবচেয়ে জরুরি।